আরে আরে, এই তো এই তো সেই পুকুরে জাদুর কেক ধরে আছে। এখন আমি এই গাছের কেক সব খেয়ে ফেলবো। ইয়াম ইয়াম ইয়াম, কেকগুলা খেতে খুব মজা। আরে আরে, আমার মুখ থেকে রক্ত বমি কেন বের হচ্ছে? গলাটা জ্বলে যাচ্ছে। কে আছো, বাঁচাও আমাকে। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো। আমি আজকে মজা করে এই কেক খাবো। আমি পড়ে গেলাম। আমার হাত থেকে আমার কেকটা পড়ে গেল। আমার হাত থেকে পড়ে কেকটা ভেঙে নষ্ট হয়ে গেল। কত কান্না করে মাকে বুঝিয়ে মার কাছ থেকে টাকা এনে কেকটা কিনে এনেছিলাম। এই শেকড়ের বাচ্চা শেকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে আমার কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেল। ভেঙে গেল আমার কেকটা। আমি এখন কেক কোথায় পাবো? আহারে, আমার শেকড়ের সাথে ধাক্কা খেয়ে পরে মেয়ে কষ্ট করে কেনা কেকটা নষ্ট হয়ে গেল। মেয়েটা কত ব্যথা পেয়েছে, মেয়েটা কত কান্না করছে। আমার শেকড়গুলো হয়েছে বাবু, ছড়িয়ে ছিটিয়ে থাকে, একদম কথা শুনে না। আরে এই বাচ্চা মেয়ে, একটা কেক পরে নষ্ট হয়েছে তাতে কি হয়েছে? এত কান্না করতে হয়? তুমি যাও বাড়িতে গিয়ে আবার টাকা এনে কেক কিনে খাও। আরে এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো যে আবার কেক কিনে খাবো? একে তো তোমার এই দুষ্ট শেকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে আমার কষ্ট করে কিনে আনা কেকটা নষ্ট হয়ে গেল। আবার তুমি কত কথা বলছো। তুমি কি করে বুঝবে আমি টাকা কোথায় পাবো? আমরা কি অত বড় লোক নাকি যে চাইলেই অনেক অনেক কেক কিনে খাবো? আমরা যে অনেক গরিব। আমার মায়ের সংসারে অনেক অভাব। আমার মা যে মানুষের বাড়িতে কাজ করে, অনেক কষ্ট করে মাকে বুঝিয়ে একটা কেক কিনেছি। আর সেটাও তোমার দুষ্ট শিকড়ের সাথে ধাক্কা খেয়ে পরে নষ্ট হয়ে গেল। সত্যি তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী, অনেক গরিব। আমার মেয়েটাকে সাহায্য করা উচিত। কেকটা পরে নষ্ট হয়েছে বলে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। আমি মেয়েটাকে সাহায্য করব। আরে এই বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, তুমি আর কষ্ট পেও না। আমি তোমাকে সাহায্য করব। তুমি আমার গাছের ডালে যেই ফুলটি দেখতে পাচ্ছ, এই ফুলটি তুমি বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে মাটি করে তুমি রোপণ করো। এই ফুলটি তুমি বাসায় নিয়ে রোপণ করলে কাল থেকেই তুমি অনেক অনেক কেক খেতে পারবে। যত খুশি তত কেক খাবে। যাও, এবার তুমি এই ফুলটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি এটা কি বলছো? তোমার এই ফুল দিয়ে আমি কি করব? তোমার এই ফুল থেকে কিভাবেই বা কেকের গাছ হবে? আর তুমি যেহেতু বলছো, তাহলে তোমার এই ফুলটা আমি নিয়ে যাই, নিয়ে রোপণ করে দেখি। কেক হলে আমি অনেক অনেক কেক খেতে পারবো। কেক খাওয়ার জন্য যে মনটা খুব ছটফট করছে। এরপর মিনা গাছের কথা মতো সেই ফুলটি বাড়িতে নিয়ে আসে আর তাদের বাড়ির উঠানে রোপণ করে। আরে মিনা, তুই এটা কি করছিস? তুই ঘরের সামনে মাটি খুঁড়ে গর্ত করছিস কেন? আর তুই এই ফুলটা কোথায় পেয়েছিস রে? এই ফুলটা থেকে কেমন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। আর এই ফুলটা দেখতেও কেমন অদ্ভুত। কোথায় পেয়েছিস তুই এই ফুলটা? কে তোকে দিয়েছে? মা, তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি। আমি যখন কেক কিনে বাড়ি আসছিলাম, তখন একটা গাছের শিকড়ের সাথে পড়ে আমার কেকটা নষ্ট হয়ে গেছে। আর তখন ওই গাছটা আমার কষ্ট দেখে আমাকে সাহায্য করেছে। এই ফুলটি নিয়ে বাড়িতে রোপণ করতে বলেছে, তাই রোপণ করছি। এই ফুল থেকে নাকি কেকের গাছ হবে, তখন আমি অনেক কেক খেতে পারবো। আরে মিনা,
এটা তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? গাছ কি কখনো কথা বলতে পারে? আর ওই গাছটা তোকে এই ফুলটা দিয়েছে আর বলেছে কেকের গাছ হবে। ঘরের উঠানের সামনে তুই এই ফুলটা রোপণ করবি না বলছি। তুই এই ফুলটা এখনই ফেলে দিয়ে আয়। এই ফুলটা যেন আমি ঘরের সামনে না দেখি। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই এই ফুলটা ফেলে দিচ্ছি। আমার মনে হয় আর কেক খাওয়ার শখ পূরণ হবে না। এরপর মিনা সেই ফুলটি এনে তাদের বাড়ির পেছনের পুকুরে ফেলে দেয়। মা, ও মা, দেখে যাও, কালকে যে পুকুরে ফুলটা ফেলে দিয়েছিলাম সেই ফুল থেকে কত বড় একটা কেকের গাছ হয়েছে। এখন থেকে আমি অনেক কেক খেতে পারবো। এরকম কেকের গাছের কেক তোকে খেতে হবে না, আমি নিষেধ করেছি। এই কেকের গাছে তুই হাত দিবি না। গাছ আবার কথা বলে, সেই গাছের ফুল থেকে আবার কেকের গাছ হয়। এটা কি কখনো সম্ভব? নিশ্চয়ই এর ভেতরে কোনো ঝামেলা আছে। এই কেকের ভেতরে যদি বিষ মেশানো থাকে তাহলে আমরা সবাই খেয়ে মারা যাব। সেই গাছটা কোথায়? যেই গাছ তোকে ফুল দিয়েছে, তুই আমাকে সেই গাছের কাছে নিয়ে চল। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে চলো। এরপর মিনা তার মাকে সেই গাছের কাছে নিয়ে যায়। গাছ, তুমি কে? তুমি নাকি আমার মেয়েকে একটা ফুল দিয়েছো, আর সেই ফুলটা অদ্ভুত দেখতে। আমি আমার মেয়েকে সেই ফুলটি ফেলে দিতে বলেছিলাম। আমার মেয়ে যখন ওই ফুলটি পুকুরে ফেলে দেয়, ওই পুকুরে অনেক বড় একটা কেকের গাছ হয়। এতগুলি কেক ওই গাছে কি করে সম্ভব? তুমি কি আমাদের কোনো ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, তোমার ওই কেকের আমাদের কোনো প্রয়োজন নেই। আমি জাদুর কেকের গাছ, আমি তোমাদেরকে ওই ফুলটি দিয়েছিলাম। আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাইনি। আমার শেখরের সাথে ধাক্কা খেয়ে পড়ে তোমার ছোট্ট মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না দেখে আমার অনেক মায়া হয়, তাই আমি আমার গাছের জাদুর ফুলটি ওকে দিয়েছি। এই জাদুর ফুলটি রোপণ করলে তুমি মন থেকে যা চাইবে তাই হবে। তোমার মেয়ে অনেক ভালো, তোমরা অনেক অসহায়, তাই আমি ওই জাদুর ফুলটি দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি। তোমরা ওই গাছের কেক খেতে পারবে, বাজারে গিয়ে বিক্রিও করতে পারবে। তুমি সত্যি বলছো জাদুর কেকের গাছ? আমার মেয়েটা কেক খাওয়ার জন্য কত কান্নাকাটি করে। আমি অভাবের কারণে আমার মেয়েকে একটা কেক কিনেও খাওয়াতে পারি না। তাহলে এখন থেকে আমার মেয়ে মিনা প্রতিদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, এই গাছে দিনে দুইবার কেক ধরবে, একবার দিনে একবার রাতে। দিনের কেকগুলো তোমরা খাবে, বাজারে বিক্রি করবে। রাতের কেকগুলো তোমরা খাবেও না, বিক্রিও করবে না। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই কেক। আমার একটি মেয়ে, তাই আমার মেয়ের জন্য আমার ভীষণ ভয় হয়, যদি তার কোনো ক্ষতি হয়। এজন্য আমি তোমাকে জিজ্ঞাসা করতে চলে এলাম। তুমি কিছু মনে করো না জাদুই গাছ, আমি এখন আসি। দেখ মা মিনা, দেখতে দেখতে এই জাদুর কেকের গাছটি আরো অনেক বড় হয়েছে, আরো অনেক কেক ধরেছে। এই কেকগুলি বাজারে বিক্রি করে আমরা মা ও মেয়ে অনেক ভালো থাকতে পারবো। আল্লাহ আমাদের উপর রহমত করেছে। চল মা, বাকি কেকগুলি পেরে বাজারে নিয়ে বিক্রি করে আসি। হে হে হে, আমি অনেক দিন এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমি জানতাম ওই জাদুর গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একদিন ওই জাদুর গাছের ফুল নষ্ট করেছিলাম। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ওই জাদুর গাছ আমাকে শাস্তি দিয়েছিল। আমাকে
অনেক অপমান করেছিল। আজ আমারও সুযোগ এসেছে। আমি আজ ওই গাছের সব ফুল ফল নষ্ট করে দিব। আমি ওকে কাউকে সাহায্য করতে দিব না। কারো ভালো দেখলে যে আমার গা জ্বলে যায়। আমি কারো ভালো দেখতে পারি না। আমি ওই গাছের সব ফুল ফল নষ্ট করে দিব। এক্ষুনি গিয়ে আমি ওই গাছের সব কেক খেয়ে ফেলবো। এই তো সেই কেকের গাছ। এই কেকের গাছে কত কেক ধরে আছে। ওই জাদুর গাছ ওদেরকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে। এখন আমি এই গাছের সব কেক খেয়ে ফেলবো। এই গাছের সব কিছু নষ্ট করে দিব। এ কথা বলে শাকচুন্নি সেই কেকের গাছ থেকে কেক খেতে লাগলো। শাকচুন্নি যখন কেক খাচ্ছিল তখনই তার মুখ থেকে রক্ত বমি বের হতে লাগলো। আমার মুখ থেকে রক্ত বমি বের হচ্ছে কেন? কে আছো? জ্বলে যাচ্ছি, পুড়ে যাচ্ছি, বাঁচাও আমাকে। আমি জানতাম শাকচুন্নি তুই কারো ভালো দেখতে পারিস না। আমি যদি কাউকে সাহায্য করি তাহলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করতে আসবি। এজন্যই তো আমি এই গাছের রাতের কেকগুলিকে বিষাক্ত করে দিয়েছি।